গুড আফটারনুন এভরিওয়ান। আবারও এডুব্লুমে তোমাদের সবাইকে স্বাগতম। আমি দাদামণি এবং আজ তোমাদের সবাইকে এখানে দেখে আমিও খুব আনন্দিত। তোমরা যদি স্পোকেন ইংলিশ শিখতে চাও এবং নিজের আত্মবিশ্বাস বাড়াতে চাও, কনফিডেন্স গ্রো করতে চাও এবং সুন্দরভাবে যোগাযোগ করতে চাও, অর্থাৎ কমিউনিকেশন স্কিলকে ডেভেলপ করতে চাও, তাহলে তোমরা সঠিক জায়গায় এসেছো। এটি একদিন বা দুদিনের ক্লাস নয়, আমরা নিয়মিত অনুশীলন এবং পরিশ্রমের মাধ্যমে ধাপে ধাপে শিখব। এখানে আমরা শুধু ইংরেজি বলাই শিখব না, বরং কিভাবে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের কথা প্রকাশ করতে হয় তাও শিখব। মনে রাখবে, কোনো ভাষা একদিনে শেখা যায় না। নিয়মিত অনুশীলন, ধৈর্য এবং শেখার ইচ্ছাই তোমাকে সফল করবে। তাই সবাই মনোযোগ দিয়ে ক্লাস করো এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করো এবং প্রতিদিন নিজের উন্নতির জন্য একটু করে চেষ্টা করে যাও। আমি বিশ্বাস করি তোমরা যদি নিয়মিত অনুশীলন করো তাহলে অবশ্যই ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে পারবে। এবার আমরা স্পোকেন ইংলিশ শেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো। অনেকেই মনে করে ইংরেজি শিখতে হলে প্রথমে গ্রামারে একদম পারফেক্ট হতে হবে, কিন্তু বাস্তবে বিষয়টি ঠিক তেমন নয়। একটা ছোট্ট শিশুর কথা ভাবো, সে যখন কথা বলা শুরু করে তখন কি সে গ্রামার জানে? না, সে প্রথমে শোনে, তারপর বুঝতে শেখে, তারপর বলতে শেখে। ঠিক একইভাবে আমাদেরও ইংরেজি শেখার 3টি গুরুত্বপূর্ণ ধাপ আছে। প্রথম ধাপ, লিসেনিং, মনোযোগ দিয়ে শোনা। যত বেশি ইংরেজি শুনবে তত বেশি ভাষাটার সঙ্গে পরিচিত হবে। শুধু শুনলেই হবে না, মনোযোগ দিয়ে শুনতে হবে। শব্দগুলো কিভাবে উচ্চারণ করা হচ্ছে, কোথায় জোর দেওয়া হচ্ছে, বক্তার কণ্ঠস্বর কখন উপরে উঠছে, কখন নিচে নামছে, এসব বিষয় খেয়াল করতে হবে। মনে রাখবে, একজন ভালো বক্তা হওয়ার আগে একজন ভালো শ্রোতা হওয়া খুবই জরুরি। দ্বিতীয় ধাপ, আন্ডারস্ট্যান্ডিং, বোঝা। তুমি যা শুনছো সেটার অর্থ বোঝার চেষ্টা করো। প্রতিটি শব্দ না বুঝলেও সমস্যা নেই, মূল ভাবটা বোঝার চেষ্টা করো। কেননা ভাষা শেখার উদ্দেশ্য শুধু শব্দ মুখস্থ করা নয়, বরং সেই ভাষার ভাব ও অর্থ বুঝতে শেখা। তৃতীয় ধাপ, স্পিকিং, কথা বলা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বলতে শুরু করা। অনেকেই ভাবে আর একটু শিখি তারপর বলবো, আরও কিছু ভোকাবুলারি শিখি তারপর বলবো, গ্রামার পুরো শেষ করি তারপর বলবো, কিন্তু সেই তারপর আর আসে না। তাই আজ থেকেই বলার অভ্যাস তৈরি করো। হবে? অবশ্যই হবে। ভুল করেই মানুষ শেখে। মনে রাখবে, যে মানুষ ভুল করতে ভয় পায় সে কখনো নতুন কিছু শিখতে পারে না। তাই ভুলকে ভয় পেও না, ভুলকে শেখার সঙ্গী বানাও। আর একটা বিষয় মনে রাখবে, অনেক শিক্ষার্থী আমাকে বলে, দাদামণি, আমি ইংরেজি বুঝি কিন্তু বলতে পারি না। এর প্রধান কারণ হলো তারা যথেষ্ট অনুশীলন করে না। ইংরেজি শেখার কোনো ম্যাজিক নেই। প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, এটাই সাফল্যের চাবিকাঠি। প্রতিদিন অন্তত 5 মিনিট আয়নার সামনে দাঁড়িয়ে ইংরেজিতে কথা বলার চেষ্টা করো। তোমার নাম বলো, তোমার পরিবার সম্পর্কে বলো, আজ সারাদিন কী করলে সেটা বলো। প্রথমে হয়তো কঠিন লাগবে, হয়তো শব্দ খুঁজে পাবে না, হয়তো প্রথমবার থেমে যাবে, কিন্তু থেমে গেলেই চলবে না, কারণ প্রতিটি ছোট্ট প্রচেষ্টাই তোমাকে আবার লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। কয়েক সপ্তাহ পর তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার আত্মবিশ্বাস আগের চেয়ে অনেক বেড়ে গেছে। আর কয়েক মাস পর তুমি অবাক হয়ে দেখবে যে যেই ইংরেজি বলতে একসময় ভয় পেতে, আজ সেই ইংরেজিতেই তুমি স্বাভাবিকভাবে কথা বলছো। এবার আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটি অনেকেই গুরুত্ব দেন না, কিন্তু স্পোকেন ইংলিশ শেখার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেটি হলো ইংরেজি বর্ণমালার, অর্থাৎ অ্যালফাবেটের সঠিক সাউন্ড বা উচ্চারণ। অনেক ভাই বোনরা এ থেকে জেড পর্যন্ত সব বর্ণ চিনতে পারে, লিখতেও পারে, কিন্তু সমস্যা হয় যখন সেগুলো সঠিক উচ্চারণ করতে বলা হয়। মনে রাখবে, ইংরেজিতে শুধু শব্দ জানলেই হবে না, সেই শব্দের সঠিক উচ্চারণও জানতে হবে। আর সঠিক উচ্চারণ শেখার প্রথম ধাপ হলো ইংরেজি বর্ণমালার সাউন্ডগুলো ভালোভাবে জানা। তাই ইংরেজি শেখার শুরুতেই আমাদের এ থেকে জেড পর্যন্ত প্রতিটি বর্ণের নাম এবং সাউন্ড ভালোভাবে শিখতে হবে। যখন তুমি বর্ণগুলোর সাউন্ড ঠিক করে জানতে পারবে, নতুন শব্দের উচ্চারণ সহজ হবে, লিসনিং স্কিল উন্নত হবে, স্পিকিং আরও পরিষ্কার ও আত্মবিশ্বাসী হবে, ভুল উচ্চারণের অভ্যাস কমে যাবে, অন্যরাও তোমার কথা আরও সহজে বুঝতে পারবে। মনে রাখবে, গুড প্রোনাউন্সিয়েশন বিগিনস উইথ গুড অ্যালফাবেট সাউন্ডস, অর্থাৎ ভালো উচ্চারণের শুরু হয় ইংরেজি বর্ণমালার সঠিক সাউন্ড জানার মধ্য দিয়েই। চলো এবার আমরা এ থেকে জেড পর্যন্ত বর্ণের সঠিক উচ্চারণ বা সাউন্ড শেখা শুরু করি। Our first English letter A. Apple, sound A. I eat an apple every day. Cake, sound A. She baked a cake yesterday.
B. Ball. Sound B. The ball is under the table. C. Cat. Sound K. The cat is sleeping. City. Sound Sh. Kolkata is a big city. D. Dog. Sound D. My dog is very friendly. E. Elephant. Sound A. The elephant is huge. Me. Sound E. Please help me. F. Fish. Sound F. I saw a fish in the pond. I saw a fish in the pond. Z. Goat. Goat. Sound G. G. The goat is eating grass. Giant. Sound Z. The giant looked very strong. H. Hat. Sound H. He is wearing a hat. He is wearing a hat. I. Ink. Sound E. The pen needs more ink. Ice. Sound I. The ice is melting. J. Jam. Sound Z. I like strawberry jam. K. Kite. Sound K. The kite is flying high. L. Lion. L. Lion. Sound L. L. The lion is the king of the jungle. M. Mango. Sound M. M. Mango is my favorite fruit. N. Nest. Sound N. N. A bird built a nest. O. Orange. Sound O. The orange is sweet. Open. Sound O. Please open the door. P. Pen. Sound P. P. This is my pen. Q. Queen. Sound K. K. The queen greeted everyone. R. Rabbit. Sound R. R. The rabbit runs fast. S. Sun. Sound Sh. Sh. The sun rises in the east. Vision. Sound Z. Sh. Her vision is excellent. T. Tiger. Sound T. T. The tiger lives in the forest. Nation. Sound Sh. India is a great nation. U. Umbrella. Umbrella. Sound A. Take an umbrella with you. Use. Sound U. I use a computer daily. V. Sound Van. V. Van. Sound V. V. The van stopped near the school. W. W. Water. Sound W. W. Water is essential for life. X. Box. Box. Sound X. The box is heavy. Exam. Exam. Sound X. X. My exam starts tomorrow. Y. Y. Yellow. Sound Y. Y.
The yellow flower is beautiful. Gym, sound, ye. I go to gym every evening. Zaid, z. Zoo, sound, z. We visited the zoo last week. We visited the zoo last week. হোপফুলি তোমরা আজকের ক্লাসের প্রত্যেকটি ইংলিশ লেটারের সঠিক সাউন্ড শিখে গেছো। এবার তোমাদের জন্য রয়েছে একটি বিশেষ হোম টাস্ক। সেই হোম টাস্কটি তোমরা আমার মতো করে রিডিং পড়বে এবং সেটি একটি অডিও ফাইল করে যেমন করে গতদিন আমাকে সেন্ড করেছো ঠিক সেইভাবে সেন্ড করবে। ঠিক আছে, তাহলে চলো দেখে নেওয়া যাক আমাদের আজকের প্যারাগ্রাফ। এডুকেশন ইজ এ রিমার্কেবল জার্নি দ্যাট এনহ্যান্সেস নলেজ, স্ট্রেংথেন্স কমিউনিকেশন and develops confidence. Every enthusiastic learner should cultivate discipline, perseverance, and responsibility. Consistent practice improves pronunciation, vocabulary, and comprehension. Through determination and dedication, students can overcome challenges and achieve extraordinary success. Knowledgeable individuals contribute positively to society and inspire future generations through wisdom and innovation.